সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনার বিষয় আস-সাআদাতু সামানুন ফিল মাউত। আমরা সকলেই মারা যাব, কিন্তু কিছু কিছু মানুষ মৃত্যুর সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে পরম সৌভাগ্য লাভ করে থাকে, যে কারণে তার মৃত্যুটা তার জন্য একটা ভালো সাইন বা ভালো সিমটম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মৃত্যুর মাধ্যমে উক্ত ব্যক্তিকে তার জীবনের গুনাহ থেকে মুক্ত করতে পারেন, তার পাপরাশি ক্ষমা করতে পারেন এবং তাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাত দিতে পারেন। তো আমরা সেই মৃত্যুগুলো সম্পর্কে জানব এবং সেই সাথে মৃত্যু সম্পর্কে আরও কিছু মাসলা মাসাইল যেগুলো আমাদের জানা দরকার। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আমাদের মৃত্যু কে দেন, আবার বাঁচিয়ে রাখছেন কে? মৃত্যু থেকে বাঁচানোর ক্ষমতা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তারপরেও মানুষ মৃত্যু থেকে গাফেল। উল্টো যে আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন, যে আল্লাহ তাকে মৃত্যু দেবেন, সেই আল্লাহ সম্পর্কে গাফেল হয়ে তার সাথে কুফরিতে লিপ্ত হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 28, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান। আল্লাহ বলছেন যে তোমরা কিভাবে অস্বীকার করছো, কিভাবে কুফরি করছো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে, অথচ তোমরা ছিলে মৃত। অতঃপর তিনিই তোমাদেরকে জীবিত করেছেন, মৃত্যু অবস্থা থেকে তোমাদেরকে জীবিত করেছেন। তারপর জীবিত হওয়ার পরে সুম্মা ইউমীতুকুম, তিনিই তোমাদের মৃত্যু দিবেন। সুম্মা ইউহয়িকুম, এরপরে মৃত্যু দেওয়ার পর পুনরায় জীবিত করবেন কে? আল্লাহ। আল্লাহ বলছেন অতঃপর তিনি তোমাদের মৃত্যু দেওয়ার পরে পুনরায় জীবিত করবেন। সুম্মা ইলাইহি তুরজাউন, এবং তার কাছেই তোমরা কি করবে? প্রত্যাবর্তন করবে। চিন্তা করে দেখেন, আমরা কোনো অবস্থায় অস্তিত্বশীল ছিলাম না, অস্তিত্বহীন অবস্থা থেকে অস্তিত্বে এনে আমাদেরকে মানুষ হিসেবে পৃথিবীতে বিচরণ করার ক্ষমতা যিনি দিয়েছেন, তিনি আমাদের রব, তিনি আমাদের স্রষ্টা, তিনি আল্লাহ। সম্মানিত উপস্থিতি, তো আল্লাহ সে কথাই স্মরণ করে দিল যে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা কিভাবে অস্বীকার করছো সেই আল্লাহর সাথে, কিভাবে কুফরি করছো আল্লাহর সাথে, অথচ তোমরা ছিলে মৃত, তিনিই তোমাদেরকে জীবিত করেছেন। সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম, অতঃপর তিনি তোমাদেরকে মৃত্যু দিবেন, মৃত্যুর পরে তিনি আবার তোমাদেরকে জীবিত করবেন, এরপরে তোমরা তার কাছে প্রত্যাবর্তন করবে। আমাদের আসল স্বরূপ হচ্ছে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রত্যাবর্তন করবো। এটা আমাদের স্বাভাবিক অবস্থা। আমরা যে বেঁচে আছি এটা অস্বাভাবিক, আশ্চর্য ব্যাপার। আমরা বেঁচে আছি কারণ মৃত্যুর কোনো সিরিয়াল নেই। মৃত্যু কখন কোন সময় ঘনিয়ে আসে মানুষ জানে না। আল্লাহ তার ইচ্ছায় কোনো ব্যক্তির মৃত্যুকে তার ইচ্ছার অধীনে করে নিয়েছেন। তিনি ইচ্ছা করলেই কোনো ব্যক্তিকে যে কোনো অবস্থায়, যে কোনো সময়, যে কোনো স্থানে মৃত্যুদান করতে পারেন। এটা আল্লাহর ইচ্ছার অধীন। সম্মানিত উপস্থিতি, আমরা চাইলেও নিজে মরতে পারি না, কেউ চাইলেও আমরা নিজে মরতে পারবো না। ঠিক যে সময়ে মৃত্যু হবে ওই সময়ের 1 সেকেন্ড আগে কিংবা পরে মৃত্যুবরণ করার ক্ষমতা কোনো মানুষের নেই। সম্মানিত উপস্থিতি, এখন আসেন, মৃত্যু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন একজনকে না সকলকে? মানুষকে না জিন জাতিকে? শুধু মানুষ জিন জাতিকে না পৃথিবীর সকল প্রাণীকে? চিন্তা করেন, আমাদের মধ্যে কিছু ধারণা আছে, মানুষ এরকম ধারণা পোষণ করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবলমাত্র মানুষ এবং জিন জাতিকে মৃত্যু দান করেন, অন্য অন্য প্রাণীর মৃত্যু এমনিতেই হয়ে যায়। এটা একটা চিন্তা। আরেকটা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই জান কবজ করেন না, কারো রূহ কবজ করেন না। কবজ করেন কে বলেন তো? রূহ কবজ করেন কে? মালাকুল মাউত, তাকে বলা হয় কি আজরাইল, তাই না? একজন ফেরেশতা আছেন নির্ধারিত, যিনি আমাদের জীবন কবজ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা জুমার অধ্যায় 39 আয়াত 42, আল্লাহ বলছেন আল্লাহু তাওয়াফাল আনফুসা, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নফসের অধিকারী প্রাণ আছে সবগুলোকে মৃত্যু দান করেন। হিনা মাউতিহা, যখন তারা মরবে, ঠিক যখন মরবে তখনই মৃত্যু দান করেন কে? তাহলে জীবন হরণ করে নেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা প্রাণীর, যার নফস আছে, প্রাণ আছে, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যু দান করেন। পৃথিবীতে এমন কোনো প্রাণ নেই যে জীবিত থাকবে। এই হিসাবে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতির মধ্যে সবথেকে সর্বশ্রেষ্ঠ মানুষ। তিনি জীবিত আছেন না মরে গেছেন?
মরে গেছেন, তিনি মৃত্যুবরণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা জুমার অধ্যায় 39 আয়াত 30, নবীকে বলছে ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, নবী নিশ্চয়ই আপনি মরবেন এবং তারাও মরবেন, মানে কাফির মুশরিকরাও মরবে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরবেন মানে মরেছেন, ইন্তেকাল করেছেন। নিঃসন্দেহে এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। অতএব এই চিন্তা থেকে দূরে থাকার কোনো সুযোগ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আম্বিয়া অধ্যায় 21 আয়াত 34 এবং 35, ওয়ামা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদা ফাইন মিত্তা ফাহুমুল খালিদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নবী বিষয়টা এমন নয়, ওয়ামা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদা, যে আমি কোনো মানুষকে তোমার পূর্বে চিরঞ্জীব করে রেখেছি, জীবিত অবস্থায় রেখেছি আর তুমি মরে যাবে, বিষয়টা এমন হতে পারে না। আফাইম মিত্তা ফাহুমুল খালিদুন, তুমি কি মনে করো যে তুমি মরে যাবে তারা জীবিত থাকবে? বিষয়টি এমন নয়। বরং আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসের অধিকারী প্রাণকেই মৃত্যুবরণ করতে হবে। তাহলে নফস মানে হচ্ছে জীবন। এই নফস কি শুধু মানুষের আছে, শুধু জিনের আছে, না অন্য অন্য প্রাণীর আছে? অন্য অন্য প্রাণীর আছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তিনি প্রত্যেকটা নফসের অধিকারী প্রাণকে মৃত্যু দান করেন, আর এই মৃত্যু পরিচালনার জন্য নিয়োজিত একজন ফেরেশতা, তার নাম হচ্ছে মালাকুল মাউত, অর্থাৎ তিনি আজরাইল। তিনি মৃত্যুর জীবন কবজ করার দায়িত্বে আছে। কিন্তু বিষয় হলো আমাদের দেশ সহ সারা পৃথিবীতে অসংখ্য মানুষ একই দিনে একই সময়ে 1 সেকেন্ডের মধ্যে মৃত্যুবরণ করে। তো জিবরিল, আজরাইল বা মালাকুল মাউত একসঙ্গে কিভাবে সকল মানুষের প্রাণ নিয়ে যান, হরণ করেন, এটা কিভাবে সম্ভব? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র কি আজরাইলকে দিয়েই প্রাণ হরণ করেন, আজরাইলকে দিয়েই জান কবজ করেন, না আরো কেউ আছে? এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আনআম অধ্যায় 6 আয়াত 61, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হাত্তা ইজা জাআ আহাদুকুমুল মাউত, যখন তোমাদের কারো কাছে মৃত্যু আসে, তাওয়াফাত রুসুলুনা, তখন ওই মৃত্যু দেওয়ার জন্য আমাদের দূতগণ আসেন, দূতগণ আসেন, ফেরেশতাগণ আসেন। তাহলে ফেরেশতাগণ এক বছর না বহু বছর? বহু বছর। তাহলে বোঝা গেল যে একজন ফেরেশতার কাজ নয়, অনেকগুলো ফেরেশতার কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওহুম লা ইউফাররিতুন, তারা কখনোই সীমা লঙ্ঘন করে না, তাদেরকে যে দায়িত্ব দেওয়া হয় তারা সেই দায়িত্বই পালন করে। তাহলে বোঝা গেল যে মালাকুল মাউত একাই জীবন কবজ করার জন্য নিয়োজিত নয়, তার সাথে আরো জন আছে, আরো কেউ আছে। তো এই আয়াতের ব্যাখ্যায় আল জামিল আহকামিল কোরআন ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তিনি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি কওল নকল করেছেন। তিনি বলছেন যে নিশ্চয়ই জিবরিল একজন। জিবরিল কয়জন? একজন। ওয়ালাহু আওয়ানুন ইউসাঈদুনা লাহু ফি যালিক, কিন্তু জিবরিলের সাথে আরো অনেকগুলো সাহায্যকারী ফেরেশতা আল্লাহ দিয়ে দিয়েছেন যারা এই জান কবজের কাজে নিয়োজিত রয়েছে। তাহলে বোঝা গেল যে জিবরিল আলাইহিস সালাম তার সাথে আরো অসংখ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা দিয়েছেন যারা এই জান কবজের কাজে নিয়োজিত। তাহলে জিবরিল একজনই। এই বিষয়ে আকীদার একটা কিতাব আছে যেটা ব্যাখ্যা গ্রন্থ করেছেন সালেহ ইবনে ফাওজান আল ফাওজান হাফিজাহুল্লাহ, সেটা হচ্ছে শারহুল আকীদা আত-তাহাবিয়া। এখানে একটা শিরোনাম করা হয়েছে যেখানে বলা হচ্ছে যে হাল মালাকুল মাউত মুতাআদ্দিদুন আম ওয়াহিদুন, যে মালাকুল মাউত অর্থাৎ এই যে আপনার হচ্ছে জিবরিল আজরাইল মালাকুল মাউত এই একজন নাকি অনেকজন, এই বিষয় নিয়ে একটা আলোচনা আছে। তো সেখানে স্পষ্টভাবে সকল উলামায়ে কেরামের একটাই মত এবং সর্বজন স্বীকৃত মত, সেটা হচ্ছে আজরাইল বা মালাকুল মাউত হচ্ছে একজন এবং তার সাথে আওয়ানুন লাহু অনেকগুলো সঙ্গী সাথী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের মধ্য থেকে দিয়ে দিয়েছেন যারা জান কবজের কাজে নিয়োজিত। এখন কথা হচ্ছে যে শুধুমাত্র মানুষ এবং জিনের জীবন কবজ করা হয়, বাকি প্রাণীগুলোর জীবন কবজ করা হয় না কেন? হয় কাদের মাধ্যমে করা হয়? এই বিষয়ে কোনো নির্দেশনা আছে কিনা? বিশেষ করে এই ব্যাপারে কোরআন এবং সহিহ হাদিসে সুস্পষ্ট কোনো সরিহ বক্তব্য নেই। তবে কোরআনুল কারীমে আমি ইতিপূর্বে যেটা বলেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনফুস শব্দটা ব্যবহার করেছেন, নফসের অধিকারী, অনেকগুলো নফস, নফসের বহু বছর হচ্ছে আনফুস। এই আনফুস শব্দ মানে নফসের অধিকারী। তাহলে পৃথিবীতে নফসের অধিকারী যতগুলো প্রাণ আছে, যতগুলো জীব আছে, সকলের জীবন কবজ করা হয় এবং সকলের জীবন জিবরিল আলাইহিস সালামের আর আজরাইল আলাইহিস সালামের মাধ্যমেই, মালাকুল মাউতের মাধ্যমেই কবজ করা হয়। এই বিষয়ে ইমাম মালিক
রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র আজরাইলের মাধ্যমে মানুষ এবং জিন জাতির জীবন কবজ করেন, নাকি অন্য অন্য প্রাণী এবং উদ্ভিদ যারা রয়েছে তাদের জীবন কবজ করেন? তখন তিনি বললেন প্রশ্নকারীকে যে তাদের কি প্রাণ আছে? তখন প্রশ্নকারী বললেন যে হ্যাঁ, তাদের প্রাণ আছে। যদি তাদের প্রাণ হয়ে থাকে, প্রাণ থেকে তাহলে ইউকবিজু মালাকুল মাউত, অবশ্যই তাদের জীবন কবজ করার দায়িত্ব মালাকুল মউত তথা আজরাইলের রয়েছে। তাহলে এই দিক থেকে বোঝা যাচ্ছে আজরাইল সকলের প্রাণ কবজ করার দায়িত্বে নিয়োজিত আছেন এবং তাকে সাহায্য করার জন্য অসংখ্য ফেরেশতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সঙ্গী এবং সাথী হিসেবে দিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়ে আমাদের সঠিক আকীদা পোষণ করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, এখন আসেন, মৃত্যু আমাদের জীবনে আসবেই। এখন কোন মৃত্যুর কারণে আমরা মনে করতে পারি যে এই মৃত্যুটা হচ্ছে সৌভাগ্যের মৃত্যু? আপনারা জানেন আমরা মুসলিম, তাওহীদের স্বীকৃতি একটা বাণীর মাধ্যমে। এই বাণীটা কি বলেন তো? লা ইলাহা ইল্লাল্লাহ, লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। কোন ব্যক্তি যদি মৃত্যুর সময়ে লা ইলাহা ইল্লাল্লাহ এ কথা বলে মৃত্যুবরণ করতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তি জান্নাতে চলে যাবে। চিন্তা করেন, আশা জাগে না আপনাদের? কখনো আশা জাগে না যে অন্তত মৃত্যুর সময় যেন আমার মুখের বাণী হয় লা ইলাহা ইল্লাল্লাহ? আল্লাহ আমাদের সকলের তৌফিক দান করুন, সকলে বলে আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটি মুস্তাদরাক আল হাকিম নামে একটা হাদিসের কিতাব আছে, কিতাবুল জানাইজ, জানাজার সালাত সংক্রান্ত একটি অধ্যায়, 1299 নম্বর হাদিস। এই হাদিসটা আবার আবু দাউদে আছে, মিশকাতুল মাসাবি, কিতাবুল জানাইজ, জানাজার সালাত সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। এই অধ্যায়ের বাবু মা ইউকালু ইনদা হাজরাতিল মাউত, মৃত্যুর সময় উপনীত হলে ব্যক্তির সামনে কি বলতে হবে এ সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। এই অনুচ্ছেদের ফাল ফাসলুস সানি, দ্বিতীয় পরিচ্ছেদের 1621 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ। অতএব যে ব্যক্তি আল্লাহর রাস্তায় পাহারা দিয়ে ইন্তেকাল করে, নিঃসন্দেহে ওই ব্যক্তির মৃত্যুটা হচ্ছে সৌভাগ্যের মৃত্যু। আমরা চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য এরকম সৌভাগ্যের মৃত্যু আমাদের তাকদীরে লিপিবদ্ধ করেন। আল্লাহ সেই তৌফিক আমাদের দান করুন, জন্য এই সময়ও ধৈর্য ধারণ করে আমরা ঈমানি চেতনায় ইন্তেকাল করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, এরপরে আসেন মান মাতা দুনা মালিহি ওয়া দামিহি ওয়া আহলিহি ওয়া দীনিহি ফাহুয়া শাহীদুন। কোনো ব্যক্তি যদি তার নিজের জীবন রক্ষা করতে গিয়ে ইন্তেকাল করে, কোনো ব্যক্তি যদি তার নিজের বৈধ হালাল সম্পদ রক্ষা করতে গিয়ে ইন্তেকাল করে, কোনো ব্যক্তি যদি তার পরিবার পরিজনকে রক্ষা করতে গিয়ে ইন্তেকাল করে, কোনো ব্যক্তি যদি তার দ্বীনের সহি আমল, শিরক এবং বেদাত মুক্ত আমল করতে গিয়ে, দ্বীন রক্ষা করতে গিয়ে তার জীবন যদি চলে যায়, ইন্তেকাল করে যায়, তাহলে ওই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শহীদের মর্যাদা লাভ করবে। চিন্তা করেন, খুব ছোট এবং সিম্পল বিষয়, অন্তত এটা আমরা আমাদের সবার জীবনে আমরা এটা কামনা করতে পারি। আল্লাহ যেন এইভাবেও আমাদের সবার, না হলেও কিছু মানুষের জীবনে এরকম মৃত্যুবরণ করা তৌফিক দান করেন, সকলে বলি আমিন। এই প্রসঙ্গে একটি হাদিস রয়েছে, তিরমিজি নামে একটা হাদিসের কাজ রয়েছে, আবওয়াবুদ দিয়াত, রক্তমূল্য বা রক্তপান সংক্রান্ত অধ্যায় সমূহের একটা শিরোনাম রয়েছে, বাবু মা জা ফিমান মাতা দুনা মালিহি ফাহুয়া শাহীদুন। যে ব্যক্তি তার সম্পদ রক্ষা করতে গিয়ে ইন্তেকাল করেছে, ওই ব্যক্তি শহীদের মর্যাদা পাবে সংক্রান্ত একটা অনুচ্ছেদ। এই অনুচ্ছেদের হাদিস নাম্বার 1421। এই হাদিসটি বর্ণনা করেছেন সাহাল ইবনে হানজালা রাদিয়াল্লাহু তাআলা, অন্য সনদে বর্ণনা করেছেন সাইদ বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা দুজনেই বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান মাতা দুনা মালিহি ফাহুয়া শাহীদুন। যে ব্যক্তি নিজের হালাল সম্পদ রক্ষা করতে গিয়ে ইন্তেকাল করেছে, তাকে হত্যা করা হয়েছে, ওই ব্যক্তি আল্লাহর কাছে শহীদের মর্যাদা লাভ করবে। এভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে বলতে মান মাতা দুনা দমিহি, যে ব্যক্তি তার জীবন রক্ষা করতে গিয়ে কোনো ব্যক্তি তাকে হত্যা করেছে, এই ব্যক্তি শহীদের মর্যাদা লাভ করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান মাতা দুনা আহলিহি ফাহুয়া শাহীদুন মান মাতা দুনা দীনিহি ফাহুয়া শাহীদুন। কোনো ব্যক্তি যদি তার পরিবার পরিজনকে রক্ষা করতে গিয়ে কোনো ব্যক্তি যদি তাকে হত্যা করে ফেলে, তাহলে ওই ব্যক্তি শহীদের মর্যাদা লাভ করবে। অনুরূপভাবে কোনো ব্যক্তি দ্বীন পালন করতে গিয়ে শুধুমাত্র দ্বীন পালন করার কারণে কোনো ব্যক্তি যদি তাকে হত্যা করে, তাহলে এই ব্যক্তি শহীদের মর্যাদা লাভ করবে। সম্মানিত উপস্থিতি, তাহলে এই মৃত্যুগুলো সৌভাগ্যের না দুর্ভাগ্যের? সৌভাগ্যের। তাহলে আমরা চাই না আমাদের মৃত্যুটা সৌভাগ্যের হোক?
পৃথিবীতে এমন কেউ আছেন এখানে যে অমর হয়ে থাকবো, আমরা মরবো না, আমাদের মৃত্যু আসবে না, এরকম কেউ আছেন? আগামী 50 বছর কল্পনা করেন, এখানে যারা আমরা আছি অধিকাংশ মানুষ আগামী 50 বছরে আমাদের অস্তিত্ব এই পৃথিবীতে থাকবে না। আগামী 100 বছর কল্পনা করেন, যে ছোট বাচ্চাটাকে সাথে নিয়ে এসেছেন, যে বাচ্চাটার বয়স 2 বছর 3 বছর, আগামী 100 বছর কল্পনা করেন যদি আল্লাহ স্বাভাবিক মৃত্যু দান করেন, তাহলে 100 বছর কেউ বাঁচে এরকম নজির খুব কম সংখ্যক মানুষের আছে। এটা ব্যতীত 100 বছরের ইতিহাসে দেখবেন ভবিষ্যতে 100 বছরের দ্বার প্রান্তে এই মসজিদের ভিতরে যারা আমরা আছি তাদের অস্তিত্ব আর খুঁজে পাওয়া যাবে না। সুতরাং মৃত্যুর কোনো গ্যারান্টি নেই, অবশ্যম্ভাবী মৃত্যু আসবে, তবে মৃত্যুটা যদি ভালো মৃত্যু হয় এটা আমাদের জন্য কল্যাণের হবে। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম এবং তিরমিজিতে একটি হাদিস আছে, মিশকাতুল মাসাবি কিতাবুর রিকাক মর্মস্পর্শী হাদিস বর্ণনা করা সংক্রান্ত একটি অধ্যায়। এই অধ্যায়ের 5288 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার ইজা আরাদা বিআবদিহি খায়রান ইসতা'মালাহু, যখন কোনো বান্দার কল্যাণ চান মৃত্যুর আগে ওই বান্দাকে দিয়ে ভালো ভালো কাজগুলো করিয়ে নেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, কাইফা ইস্তামিলুহু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী একজন ব্যক্তি মৃত্যুর আগে কিভাবে ভালো কাজ করবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইউআফিকুহু লিআমালিন সালিহিন ক্বাবলাল মাউত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তৌফিক দান করেন সে মৃত্যুর আগে কিছু ভালো কাজ করে এবং ভালো কাজ করার পরে সে ইন্তেকাল করে, আর এই কাজের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে তাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত দিয়ে দেন। তাহলে আমরা অবশ্যই নিয়ত করব অন্তত ভালো কাজ করার এবং ভালো কাজ করে যেন মরতে পারি। ভালো কাজের ধারাবাহিকতা আমাদের রক্ষা করতে হবে, মানুষকে উপকার করার চিন্তা ভাবনা আমাদের ভিতরে থাকতে হবে এবং উপকার করার জন্য আমাদেরকে সবসময় অগ্রসর অগ্রগামী ভূমিকা রাখতে হবে, যাতে করে মৃত্যুর আগ পর্যন্ত যেন আমরা ভালো কাজে পা বাড়িয়ে দিয়ে আমরা যেন মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন ওয়া বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, সবাই আবার আল্লাহর প্রশংসা করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ পাঠ করছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, প্রায় কয়েকটা কারণ বললাম যে কারণগুলোতে কোনো ব্যক্তির মৃত্যু হলে ওই ব্যক্তির মৃত্যুটা হবে সৌভাগ্যের মৃত্যু। এর সাথে আরেকটা যোগ করে নিতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো ব্যক্তির কল্যাণ চান তখন কিন্তু তাকে বিপদ আপদ দেন। বুখারী মুসলিমে হাদিসটা আসছে, মিশকাতুল মাসাবি কিতাবুল জানাইজ, জানাজা সালাত সংক্রান্ত একটি অধ্যায়, বাবু ইয়াদাতুল মারিজ ওয়া সাওয়াবিল মার্জ, রোগী দেখা রোগীর সওয়াব সংক্রান্ত একটি অনুচ্ছেদ রয়েছে আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 1536 এবং 37 দুটি হাদিস। প্রথম হাদিসটা আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউসিব বিনহু, আল্লাহ যখন কোনো ব্যক্তির কল্যাণ চান তখন ওই ব্যক্তিকে অভাবে ফেলায় দেন, ওই ব্যক্তিকে বিপদে ফেলায় দেন। তা আমরা বিপদ দেখলে, অভাব দেখলে অনেক সময় দুশ্চিন্তায় পড়ে যাই, কেউ আবার এই বিপদে অভাবে হার্ট অ্যাটাক করে। অথচ হার্ট অ্যাটাকটা যদি এভাবে হতো, আল্লাহ আমাকে বিপদ দিয়েছেন, এই বিপদে আমি ধৈর্য ধারণ করি, এই ধৈর্য ধারণ করা অবস্থায় যদি মৃত্যু হতো তাহলে এই মৃত্যুটা হতো সৌভাগ্যের মৃত্যু। কথা কি বুঝতে পারছেন? মনে রাখবেন, কোন বিপদ, মা ইউসিবুল মুসলিমু মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুজনিন ওয়ালা হাত্তা শাওকাতি ইউশাকুহা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ কোনো ব্যক্তির জীবনে চিন্তা, দুশ্চিন্তা, কোনো ব্যক্তির ভিতরে কোনো অবসাদগ্রস্ততা, কোনো ব্যর্থতা, এগুলো এমনি দেন না। এমনকি কোনো ব্যক্তির জীবনে যদি তার শরীরে একটা কাঁটা বিঁধে যায় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাঁটা বিঁধে যাওয়ার বিনিময়ে তার থেকে তার দুর্দশাগুলো, তার অভাবগুলো এবং তার কষ্টগুলো এবং তার পাপ রাশিগুলো তার শরীর থেকে একবারে ধুয়ে মুছে সব পরিষ্কার করে দেন। সম্মানিত উপস্থিতি, অতএব মনে রাখতে হবে, কোনো ব্যক্তির মৃত্যু এমনও হতে পারে যে খুব কষ্টের সাথে মৃত্যু হচ্ছে, এটা খুব ভালো লক্ষণ, সিমটম, ভালো সিমটম। কষ্ট দেখলে মৃত্যুর সময় আমরা মন্তব্য করি বসি, না জানি এর জীবনে কি করছে, আল্লাহ মৃত্যুর সময় এত কষ্ট দিচ্ছে। আরে বাবা, তুমি তো একদিন মরবা, তোমারও এরকম হবে। সব থেকে বড় কথা জেনে রেখো, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, বুখারী মুসলিম এবং মিশকাত তিনটে হাদিসের কিতাবে হাদিসটি আসছে, মিশকাতুল মাসাবি
কিতাবুল জানাইজ জানাজার সালাত সংক্রান্ত একটি অধ্যায় রয়েছে, বাবু ইয়াদাতুল মারিজ ওয়া সাওয়াবিল মার্জ, রোগী দেখা রোগের সওয়াব সংক্রান্ত একটি অনুচ্ছেদ আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 1539 নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন, মা রাআইতু আহাদাল ওয়াজু আলাইহি আশাদ্দু মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার জীবনে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে জীবনে কারো মৃত্যুর যন্ত্রণা এত বেশি হয় আমি আমার লাইফে দেখি নাই। তার মানে আল্লাহর নবীর মৃত্যুর যন্ত্রণা এত বেশি হয়েছিল যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার জীবনে এর চাইতে কারো মৃত্যুর যন্ত্রণা বেশি হয়েছে আমি দেখি নাই। কেমন মৃত্যুর যন্ত্রণা হয়েছিল? সহিহ বুখারীর কিতাবুর রিকাকের 6510 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী কানা বাইনা ইয়াদাইহি রাকওয়াতুন উলবাতুন ফিহা মাউন, আল্লাহর নবী যখন শায়িত করা হয়েছে মাটিতে শোয়া অবস্থায়, তার সাথে একটা মাটি অথবা কাঠের বদনা ছিল, তার মধ্যে পানি ছিল। আল্লাহর নবী ফাজাআলা ইউদখিলু ইয়াদাহু ফিহা, ওই বদনার ভেতরে তার হাতখানা তিনি বারবার ঢুকিয়ে দিচ্ছিলেন এবং পানিতে হাতগুলো ভিজিয়ে নিচ্ছিলেন। ভিজিয়ে নেওয়ার পরে ফায়ামসাহু বিহিমা ওয়াজহাহু, হাত দুটা দিয়ে বারবার তিনি মুখমণ্ডল মাছেও করতেছিলেন, মুছতেছিলেন আর বলতেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকরা, আল্লাহ তুমি ছাড়া সত্য কোনো মাবুদ নাই, নিশ্চয়ই মৃত্যুর যন্ত্রণা আছে। এভাবে বলতে বলতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আল্লাহ নবীকে আমি দেখলাম, তিনি বলছেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি বিররফিকিল আলা, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমাকে দয়া করো, আর তুমি আমাকে এই অবস্থা থেকে আমার রব, আমার পরম বন্ধু তার সঙ্গে মিলিয়ে দাও, মৃত্যুর যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, এভাবে বলতে বলতে হাত্তা মালাত ইয়াদাহু আলাল আরজ ওয়া কুবিজা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত উপরে উত্তোলন করছিলেন কথাগুলো বলার সময়, হাত মাটিতে আছাড় খেয়ে পড়ে গেল, তার জীবন দুনিয়া থেকে চলে গেল। আল্লাহর নবী এভাবে মৃত্যুবরণ করেছেন, তার যন্ত্রণা হয়েছিল। অতএব কোনো ব্যক্তির মৃত্যু যন্ত্রণা হওয়া এটা তার জন্য একটা ভালো লক্ষণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ সময় আমাদের ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আশরাফুল ইসলাম দোয়া প্রার্থী, তিনি দোয়া চেয়েছেন। নাম ছাড়া একজন 500 টাকা দান করেছেন। মনির ভাই, এর মা অসুস্থ, 500 টাকা দান করেছেন। আমাদের কেশিয়ার সাহেব, আপনারা জানেন উনি বেশ কয়েকদিন থেকে অসুস্থ, তিনি দোয়া চেয়েছেন এবং টাকা দিয়েছেন। আমরা তার জন্য দোয়া করব, আল্লাহ যেন তাকে শেফায়ে কামেলা আজেলা দ্রুত শেফা দান করে আমাদের মাঝে আবারও ফিরিয়ে নিয়ে আসেন এবং এই মসজিদের সেবার কাজে তিনি নিয়োজিত আছেন, তাকে যেন পূর্বাপর আবারও সেবা করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। লা বা'সা তুহুরুন ইনশাআল্লাহ, আজহিবিল বা'সা রাব্বান নাসি ওয়াশফি আনতাশ শাফি লা শিফাআ ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। সম্মানিত উপস্থিতি, সম্প্রতি আপনারা জানেন যে আমাদের মধ্যপ্রাচ্যের একটি দেশ ইরান এবং ইসরায়েলের মধ্যে কি চলছে? যুদ্ধ চলছে। আমাদের বাঙালি বিশেষ করে যুবকদের এদের ইমোশনটা এত বেশি উঁচু মানের, এত উঁচু পর্যায়ের যে ফেসবুক পাওয়ার পরে, ফেসবুক আসার পরে এদের উদ্বেগ ভাষায় প্রকাশ করার মতো না। তো আমি বলবো আপনারা এই বিষয়ে অবশ্যই উল্টাপাল্টা পোস্ট না দিয়ে, ভুল না বুঝে সঠিকটা বোঝার চেষ্টা করবেন। আমরা আগামী দিনে, আগামী শুক্রবার সাম্প্রতিক সমসাময়িক বিষয়ের ওপরে ইরান ইসরায়েলের এই বিষয়গুলো নিয়ে চুলচেরা বিশ্লেষণ করে সঠিক তথ্য আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব এবং সেই সাথে আমাদের মুসলমানদের কি করণীয়, কেউ আমাদের বন্ধু না, না ইসরায়েল না ইরান, এই মুহূর্তে আমাদের করণীয় কি, এই বিষয়ে আমরা চুলচেরা বিশ্লেষণ করে আগামী দিনে আলোচনা করব। আপনারা শোনার জন্য অবশ্যই আসবেন এবং সেই পর্যন্ত আমরা অপেক্ষায় থেকে আগামী এক সপ্তাহ তাদের পরিস্থিতি কী হয় এগুলো জেনে আমরা এই বিষয়ে কথা বলার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই পর্যন্ত তৌফিক দান করুন, সকলে বলে আমিন। রব্বিক ফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।